নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমিক কেয়ারে সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি এসএসসি এমটিএস এর যে আবেদন প্রক্রিয়া শুরু হলো আজকে থেকে। তোমাদের এসএসসি এমটিএসও তোমরা আবেদন করতে পারবে। এসএসসি এমটিএস এর নতুন ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির ডিটেলস, সিলেবাস, যে সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে সেই সিলেবাসটা আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় আলোচনা করব। তো পয়েন্ট টু পয়েন্ট এসএসসি এমটিএস 2024-এর সিলেবাসটি জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো এবং সাথে খাতা পেন নিয়ে বসে পড়ো নোট ডাউন করার জন্য। কারণ একটা এক্সামের স্টাডি করার পূর্বে সিলেবাসটা ভালোভাবে জানা প্রয়োজন। সিলেবাসগুলো নোট করে নাও এবং একটা চ্যাপ্টার ওয়াইজ ক্লোজ করতে থাকবে এবং তোমাদের যে প্রিপারেশান রয়েছে সেটাকে ফুলফিল করবে। এইভাবে নোট করে নাও, তাহলেই তোমাদের কিন্তু সুবিধা হবে। আমি তোমাদের একবার ডিটেলে বলে দিই নিয়োগ পদ্ধতি থেকে শুরু করে পরীক্ষা। যারা এসএসসি এমটিএসের প্রথমবার ফর্ম ফিল আপ করছো, আশা করছি এই ভিডিওটা দেখার পরে আর কোনো ভিডিও দেখতে হবে না, কারণ এসএসসি এমটিএসের অল ওভার ডিটেল তোমাদের কাছে আমি এই ভিডিওটার মাধ্যমে বলে দিচ্ছি এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদারের। তো যারা এখনও একাডেমিক কেয়ারকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ডেসক্রিপশন বক্সে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক আছে আমাদের গুরুত্বপূর্ণ টেলিগ্রাম চ্যানেল, যেখানে তোমাদের গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট দেওয়া হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে থাকি যে আমাদের আরেকটি চ্যানেল রয়েছে যেখানে শুধুমাত্র ইন্টারনালি সোর্সেসের পাওয়া খবরগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়। সেখানে যাও, একবার ভিজিট করো, ভালো লাগলে তবেই যুক্ত হবে আমাদের এই সরকারি চাকরির স্টাডি অ্যান্ড নিউজের কমিউনিটিতে। তো এখানে দেখতে পাচ্ছ এসএসসি এমটিএস সিলেবাস। তো বলে রাখি এসএসসি এমটিএসের এই যে সিলেবাসটা সেটা কিন্তু আমরা প্রতি বছরের এসএসসি এমটিএসের যে সিলেবাসে পরীক্ষা হয়ে থাকে সেই সিলেবাসের থেকে আমরা কিন্তু এই সিলেবাসটা রেডি করেছি। এখান থেকে দেখতে পাচ্ছ নিয়োগ পদ্ধতি। তোমাদের প্রথমে কি হবে, একটা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, শারীরিক দক্ষতার পরীক্ষা হবে এবং এইটা শুধুমাত্র যারা হাবিলদার, মানে এসএসসি এমটিএস এবং হাবিলদার দুটো একসাথে তো রিক্রুটমেন্ট হয়। তো যারা শুধুমাত্র হাবিলদারের জন্য আবেদন করবে তাদের জন্য শুধুমাত্র শারীরিক দক্ষতা, আর যারা শুধুমাত্র এমটিএসের জন্য তাদের মাত্র একটি পরীক্ষা কম্পিউটার ভিত্তিক, বাস, আর কিছু নেই। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় তোমাদের কী কী থাকছে একবার দেখো। সেশন 1 এবং সেশন 2 মানে আলাদা আলাদা পরীক্ষা নয়, একদিনই পরীক্ষা হবে। আর যে টাইম রয়েছে না 90 মিনিট, সে 90 মিনিটের মধ্যেই তোমাদের এই দুটো সেশন হয়ে যাবে। কিভাবে, পরীক্ষাতে গেলে যে প্রশ্নপত্র পেলে, প্রশ্নপত্র প্রথম হচ্ছে সেশন 1 কমপ্লিট হওয়ার পরেই কিন্তু সেশন 2 আনলক হবে। মানে সেশন 1-এর যে 45 মিনিট টাইম দেওয়া রয়েছে সেই 45 মিনিট কমপ্লিট হওয়ার পরে সেশন 2 আনলক হবে। তো প্রথমে হচ্ছে সেশন 1-এ থাকছে কি, সেশন 1-এ থাকছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং। 20টি করে প্রশ্ন থাকবে, 40 নম্বর, 20টি করে প্রশ্ন থাকবে, 40টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 নাম্বার করে, মানে নিউমেরিক্যাল অ্যাবিলিটির 20টি প্রশ্নের জন্য 60 নাম্বার এবং রিজনিংয়ের জন্য তোমাদের 20টি প্রশ্নের জন্য 60 নাম্বার। 120 নাম্বারের তোমাদের পরীক্ষা হবে, 40টি প্রশ্ন থাকবে, সময় দেওয়া হবে 45 মিনিট। সেশন 2-এ কী থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পোজিশন। জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পোজিশন। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 25টি প্রশ্ন 75 নাম্বারের। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা কম্পোজিশন থেকে থাকছে 25টি প্রশ্ন 75 নাম্বারের। প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 নাম্বার করে। এখানে 25টা 50টা প্রশ্ন থাকছে আর নম্বর থাকছে 150। এখানেও কিন্তু সময় দেওয়া হচ্ছে আগের মতনই 45 মিনিট। 45 মিনিটের মধ্যেই তোমাদের কিন্তু সেশন 2টা কমপ্লিট করতে হবে। প্রশ্ন কীরকম হয়ে থাকবে, প্রশ্ন কী ধরনের হয়ে থাকবে বলে দিই। পরীক্ষার প্রশ্ন হয়ে থাকবে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে, শুধু টিক চিহ্ন দিয়ে যেতে হবে। প্রতিটি প্রশ্নপত্র যেটা থাকছে সেটা কিন্তু দুটো সেকশনে ভাগ করা থাকবে। আমি তোমাদের যেটা বললাম প্রথমেই, দুটো সেশনে ভাগ করা থাকবে। সেশন 1 যেটা তোমাদের রয়েছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি আর রিজনিং, মানে ম্যাথ আর রিজনিং যেটা রয়েছে সেখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ কম্পোজিশনের যে সেশন 2টা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কাটা হবে। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু 1 নাম্বার করে কাটা হবে সেশন 2-এ। প্রশ্ন হবে ইংরেজি, হিন্দি এবং
ইংরেজি, হিন্দি এবং 13টি আঞ্চলিক ভাষায়। বাংলাতেও তোমরা পরীক্ষা দিতে পারবে, বলে রাখি বাংলাতেও তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। নিউমারিক্যাল অ্যাবিলিটির মধ্যে ম্যাথামেটিক্সের যে প্রথমে বলেছিলাম ম্যাথামেটিক্স রয়েছে সেশন 1-এ, সেখানে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসছে একবার দেখে নাও। নম্বর সিস্টেম থেকে আসছে, গসাগু এবং লসাগু থেকে, দশমিক এবং ভগ্নাংশ থেকে, একক এবং সম থেকে, শতকরা থেকে আসছে প্রশ্ন, অনুপাত এবং সমানুপাত থেকে প্রশ্ন আসছে, সময় কার্য থেকে প্রশ্ন আসছে, গড় থেকে প্রশ্ন আসছে, সরল সুদ থেকে প্রশ্ন আসছে, লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসছে এবং সময় এবং দূরত্ব চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, বর্গ ও বর্গমূল থেকে প্রশ্ন আসছে, গ্রাফস অ্যান্ড ডেটা থেকে প্রশ্ন আসছে। এই সমস্ত বিষয়গুলো থাকছে হচ্ছে তোমাদের কি, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে থাকছে তোমাদের হচ্ছে ম্যাথামেটিক্সে। ভিডিওটা পজ করে তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করে নাও। এবং তোমাদেরকে বলে রাখি এর যে পিডিএফ ফাইল সেটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, সেখানে কিন্তু আমরা এর পিডিএফ ফাইলটা শেয়ার করে দিচ্ছি অলরেডি। তো এখানে দেখতে পারবে রিজনিং অ্যাবিলিটি প্রবলেম সলভিং থেকে যে বিষয়গুলো থাকছে, সংখ্যা শ্রেণী, বর্ণশ্রেণী, সংকেতীকরণ ও অসংকেতীকরণ, সাদৃশ্য থেকে প্রশ্ন থাকছে, দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা সমাধান এবং বিশ্লেষণ, বয়স এবং গণনা, ক্যালেন্ডার এবং ঘড়ি, প্রতিবিম্ব, চিত্রদল গঠন, জ্যামিতিক চিত্র গণনা। রিজনিং থেকে থাকছে এই সমস্ত প্রশ্নগুলো। জেনারেল অ্যাওয়ারনেস থেকে কি প্রশ্ন থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে সোশ্যাল স্টাডিজ, ইতিহাস, ভূগোল, শিল্প, সংস্কৃতি, অর্থনীতি। ঠিক আছে। জেনারেল সায়েন্স থেকে কি থাকছে, জেনারেল সায়েন্স থেকে থাকছে হচ্ছে জেনারেল সায়েন্স এবং পদার্থবিদ্যা 10ম শ্রেণী পর্যন্ত। তোমাদের হচ্ছে 10th-এ মানে মাধ্যমিকে যে সমস্ত বইগুলো রয়েছে পদার্থবিদ্যা এবং জেনারেল সায়েন্সের উপরে, সেই সমস্ত বইগুলো থেকেই তোমাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের যে চ্যাপ্টার রয়েছে সেখানে কিন্তু প্রশ্ন আসবে। বিষয় হচ্ছে ইংলিশে তোমাদের কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে, ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস এবং কম্পোজিশন। ইংলিশের কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। এবং হাবিলদারদের জন্য পিইটি বা পিএসটি যেটা আমরা বললাম, হাবিলদারদের জন্য পিইটি বা পিএসটি যেটা বলেছিলাম, যেটা শুধুমাত্র হাবিলদারদের জন্য থাকবে, সেটা হচ্ছে শারীরিক দক্ষতায় দৌড় থাকবে 15 মিনিটে 1600 মিটার। এবং হচ্ছে তোমাদের মহিলাদের জন্য 20 মিনিটে 1 কিলোমিটার। এবং হচ্ছে তোমাদের উচ্চতা চাওয়া হচ্ছে 157 সেমি ছেলেদের জন্য, মেয়েদের জন্য 152, ছাতি চাওয়া হয়েছে 81 এবং হচ্ছে ফুলিয়ে হচ্ছে 86। ওজন চাওয়া হয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য, সেটা হচ্ছে 48। ঠিক আছে, আশা করছি সিলেবাসটা তোমাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলেই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবে এবং এসএসসি এমটিএস দিচ্ছে এমন তোমার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে। হ্যাঁ, আর পিডিএফ ফাইলটা বলে দিলাম কি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আমরা পিডিএফ ফাইলটা শেয়ার করে দিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।